আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন আপনি সারাদিন সবচেয়ে বেশি কার সাথে কথা বলে থাকেন? সবচেয়ে বেশি কথা বলে থাকি আমরা আমাদের নিজেদের সাথে। বিজ্ঞানীদের গবেষণা হইল মানুষ গড়ে প্রতিদিন 60,000 চিন্তা কল্পনা করে, নিজের সাথে নিজে সেলফ টক করে, নিজের সাথে নিজে কথা বলে। কিন্তু ভয়ঙ্কর সত্য হইল এই 60,000 চিন্তা কল্পনা সেলফ টক এর মধ্যে 88 ভাগই থাকে নেগেটিভ। অর্থাৎ আপনি যখন নিজেকে বলেন, নিজের মনে মনে বলেন যে আমি পারি না, আমার মধ্যে যোগ্যতা নাই, ফ্যামিলি সাপোর্ট নাই, আমার মধ্যে আমার যথেষ্ট পরিমাণ ফান্ড নাই, আমার মামু খালু নাই, তখন ব্রেন আমাদের এই শোনা কথা থেকে সে তার নিজের মধ্যে নিউরাল প্যাথওয়ে তৈরি করে। ফলে আপনি না পারার বিভিন্ন যুক্তি তর্ক খোঁড়া অজুহাত আপনার সামনে হাজির করবে। আর যদি আমরা রাইট রিয়েলিস্টিক সেলফ অ্যাফার্মেশন করি, অর্থাৎ যদি আমরা বলি যে হ্যাঁ আমিও পারি, আমার মধ্যে পারার সক্ষমতা আছে, আমি চেষ্টা করলে আমিও সফল হতে পারবো, তাহলে ব্রেন আপনার এই কথা অনুযায়ী তার ভিতরে নিউরাল প্যাথওয়ে তৈরি করে আপনার সামনে আপনার এই লক্ষ্য টার্গেট পূরণ করার যাবতীয় সুযোগ সন্ধানে লেগে পড়ে। সুতরাং আজকে আমরা আমাদের পুরাতন বিলিফকে, আমাদের নেগেটিভ থটগুলোকে, আমাদের সারাউন্ডিং, আমাদের বাবা মা, পরিবার, আমাদের খেলার সাথী, ফ্রেন্ড সার্কেল, স্কুল লাইফ, এক কথায় আমাদের এই বয়স পর্যন্ত যতগুলো নেগেটিভ বিলিফ আমাদের অন্তরে জঞ্জাল লাইসিটি তৈরি হয়ে আছে, এইগুলোকে চেঞ্জ করার, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ কথা বলে তাকে রিপ্রোগ্রামিং করার টপিক নিয়ে আজকের এই ভিডিওটি। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং হাতের কাজ ফেলে নিরিবিলি স্থানে বসে যান। আজকের এই ভিডিওটি আপনার লাইফ চেঞ্জের জন্য কাজে লাগতে পারে। আমরা এখন আলোচনা করছি সেলফ অ্যাফার্মেশন। এটা কি ইসলাম সমর্থন করে কিনা? আল ইমানু বাইনাল খাউফি ওর রাজা। ইমান হইল ভয় এবং আশা উভয়ের মাঝখানে অবস্থান করে। অর্থাৎ ভয়, মানুষের অন্তরে ভয় আসাটা, ভীত হওয়া, ভয় পাওয়া, এটা মানুষেরই লক্ষণ, এটা স্বাভাবিক। কিন্তু ভয় পেয়ে পিছু হটা, হাল ছেড়ে দেওয়া, হতাশ নিরাশায় ভোগা, এইটা হলো শয়তানকে বিজয়ী করা, অর্থাৎ এটা শয়তানের কাজ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে হতাশা হতে বারণ করেছেন, নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলে দিন, হে ওই সমস্ত মুমিনরা যারা তোমরা নিজেদের গুনাহের কারণে, অপরাধের কারণে তোমরা যারা নিজের উপর হতাশা হইছো, হতাশায় ভুগতেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। তোমরা মনে করো না যে তোমরা এত গুনাহ করেছো যে এই গুনাহ মাফ হওয়ার মতো না। তোমরা গুনাহ করতে 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 আসমান পর্যন্ত পৌঁছে গেছে, গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত হয়ে পড়েছো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করতে করতে ক্লান্ত বোধ করেন না। সুবহানাল্লাহ। সুতরাং হতাশ হওয়া এটা মুমিনের লক্ষণ না। হতাশ নিরাশা এটা শয়তানকে বিজয় করে, শয়তানকে খুশি করে, এটা শয়তানের অভ্যাস, শয়তানের হ্যাবিট। আর এই হতাশা নিরাশা এটাই শয়তানকে চিরতরে জান্নাত থেকে বহিষ্কার করেছে এবং সে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হবে। আর এই হতাশাই শয়তানকে তার গুনাহ মাফ, তার অপরাধ স্বীকার করা থেকে বিরত রেখেছে। সে মনে করে যে আমি যত বড় অপরাধ করেছি এই গুনাহ অপরাধ মাফ হবে না। সুতরাং সে আল্লাহর কাছে ইস্তেগফারও করে নাই, সে ক্ষমাও চায় না। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তিনি তার অপরাধ স্বীকার করেছেন, আল্লাহ তাআলা তাকে মাফও করে দিয়েছেন। সুতরাং ভয়কে জয় করে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আল্লাহ আমাদের গার্জিয়ান, তিনি আমাদের ওলি, তিনি আমাদের অভিভাবক, তিনি পরাক্রমশালী, তাকে আমরা বিশ্বাস করি, তিনি আমাদের সঙ্গে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্যতা হয় না, নৈরাশ হয় না, তোমরা চিন্তা করো না, হীনমন্য হয় না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি এই কথা তোমরা বিশ্বাস রাখো, যদি আল্লাহকে বিশ্বাস করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটাই তোমরা নিজের মনকে সেলফ অ্যাফার্মেশন দাও, নিজের মনকে নিজেই আত্মবিশ্বাসী করে তোলো, নিজের মনকে বারবার শোনাও, নিজের ব্রেনকে ডিরেকশন দাও যে আমি মুমিন, আমার পক্ষে আল্লাহ আছেন, আল্লাহ সাপোর্ট, রাসূলের দোয়া, আমি সিরাতে মুস্তাকিমের উপর আছি, অতএব আমার নিয়ত মহৎ, আমার নিয়ত সৎ, মহৎ উদ্দেশ্য, আল্লাহর সাহায্য অবধারিত। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, আল্লাহ তাআলার নসর, সাহায্য অত্যন্ত নিকটে। লূত আলাইহিস সালাম তার বংশের, তার কওমি লূত যারা অপরাধের চরম শিখরে পৌঁছে গেছে, তাদের উপর অতিষ্ঠ হয়ে লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের শাস্তির জন্য, ধ্বংসের জন্য তিনি বদদুয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে
যুবক বয়সের আকৃতিতে ফেরেশতা পাঠিয়েছেন, সুন্দর সুন্দর যুবক। তো তারা সমকামিতা লিপ্ত ছিল কওমে লূত। তো যখন ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়ির মেহমান হিসাবে রাত্রি যাপনের জন্য তাকে আবেদন করে, লূত আলাইহিস সালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ মেহমানের ইজ্জত রক্ষা করা এই টেনশনে তিনি ভীত হয়ে পড়েন। পরে ফেরেশতারা তার নিজেদের আসল পরিচয় তুলে ধরেন যে আপনি ভয় পাবেন না হে আল্লাহর নবী, আমরা হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আপনার দোয়া আল্লাহ তাআলা শুনেছেন, আপনার এই গুনাহগার জাতিকে রিপ্লেস করার জন্য, ধ্বংস করে নতুন জাতি সৃষ্টি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সুতরাং আপনি ভয় পাবেন না। এত পরিমাণ উদ্বিগ্ন ছিলেন লূত আলাইহিস সালাম, তিনি বলতে বাধ্য হলেন যে আল্লাহর শাস্তি আসতে কতক্ষণে আসবে? তখন ওই ফেরেশতারা বললেন যে আল্লাহ তাআলার ফাইসালা, আল্লাহ তাআলার শাস্তি আসবে সকালে, প্রভাতে। আলাইসা সুবহাবি করিব, প্রভাত কি নিকটে নয়? আমরা মুমিন হিসাবে আমাদের মনকে সেলফ এভালুয়েশন করতে পারি যে আমরা যখন উদ্বিগ্ন হই, আমরা যখন চিন্তার মধ্যে পড়ি, আমরা যখন গভীর অমানিসায় নিজেদেরকে হারিয়ে ফেলি, তখন আমরা বলতে পারি যে রাত যত গভীর হবে, সকাল প্রভাত ততই নিকটে আসবে। আলাইসা সুবহাবি করিব। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সঙ্গীরা সাহাবায়ে কেরাম যারা ইসলামের প্রথম যুগে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের উপরে তৎকালীন কুরাইশের কাফেররা, মুশরিকরা তাদের উপরে অত্যাচারী স্টিম রোলার চালিয়েছে। যখন তারা অত্যাচারিত হয়ে তাদের অত্যাচারের সীমানা ছাড়িয়ে যায়, সাহাবায়ে কেরাম ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তারা আল্লাহ রসুলকে বলতে বাধ্য হয়, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কতক্ষণে, আমরা আর কতক্ষণ, হে আল্লাহ রসুল, আমরা মানুষ হিসেবে আর কতক্ষণ ধৈর্য ধরতে পারবো? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, আলা ইন্না নাসরাল্লাহি করিব। হ্যাঁ, আলা ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই আল্লাহ তাআলার নসর, আল্লাহ তাআলার সাহায্য, রহমত অতি নিকটে। তো আমাদের কাজ হইল আমাদের অন্তরকে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে, আমাদের পুরাতন বিলিফকে রিপ্লেস করতে হইলে আমরা যে প্ল্যান করব, আমরা যে টার্গেট, উদ্দেশ্য, মিশনে সাকসেস হওয়ার জন্য আমরা যে প্ল্যান পরিকল্পনা করব, সেক্ষেত্রে ভয় পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ওই পুরাতন বিলিফকে রিপ্লেস করতে হইলে আমাদেরকে রাইট, রিয়েলিস্টিক সেলফ এফার্মেশনের দ্বারা, সঠিক পজিটিভ কথা বলার দ্বারা আমাদের মাইন্ডকে চেঞ্জ করতে হবে, পুরাতন বিলিফকে চেঞ্জ করে রিপ্লেস করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের ব্রেন নিউরাল প্যাথওয়ে তৈরি করে নতুন রিপ্রোগ্রামিং সেট করে নেবে। তো এই পর্যায়ে আমাদের পুরাতন বিলিফ চেঞ্জ করা কতটা কঠিন কাজ, একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে করুন বড় ভাই আর ছোট ভাই। তো আমাদের সমাজের নিয়ম হইল, আপনি যত বড় শিক্ষিত হন, যত বড় বুজুর্গ হন, যত বড় আমলদার হন, ঠিক আছে, কিন্তু আপনার পরিবারের কাছে, আপনার মুরব্বীদের কাছে বড় ভাই বোন, বাবা মা, নিজের স্ত্রী, এই সমস্ত লোকেরা অবমূল্যায়ন করে, এরা আপনাকে অতটা গুরুত্ব দেয় না। ছোট ভাই সে পড়াশোনা করছে, ভালো ডিগ্রি নিয়েছে, সে শিক্ষা দীক্ষা লাভ করছে, সে অভিজ্ঞতা অর্জন করছে, কিন্তু বড় ভাই সে উম্মি মানুষ, সে পড়াশোনা করে নাই, সংসারের চাপে দায়িত্বে সে পড়াশোনা আগাইতে পারে নাই। তো ছোট ভাই শিক্ষিত হওয়ার কারণে বড় ভাইকে মানে সঠিক পথে আনার জন্য, তার মাইন্ডকে চেঞ্জ করার জন্য, সে যদি ভুলের মধ্যে থাকে তার ভুল শোধরানোর জন্য ছোট ভাই যখন বড় ভাইকে কোনো পরামর্শ দেয়, সেটা সাধারণত মানতে চায় না, কারণ সে বড় হওয়ার কারণে আর পরিবারের ছোট ভাই হওয়ার কারণে বড়রা ছোটদেরকে একটু মূল্যায়ন কমই করে। তো এই ক্ষেত্রে ছোট ভাই হিসাবে আপনাকে বড় ভাইয়ের রেসপেক্ট ঠিক রেখে, তার সম্মান বজায় রেখে, ইম্প্যাথি ক্রিয়েট করে তাকে আস্তে আস্তে তাকে সঠিক পথে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তো এইখানে ছোট ভাই সে হলো কনসাস মাইন্ড, অর্থাৎ সচেতন মন, আর বড় ভাইয়ের চরিত্রে সে হলো সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন। আর সাবকনসাস মাইন্ড এটা আমাদের কনসাস মাইন্ড থেকে অন্তত 4.5 বছর আগে সাবকনসাস মাইন্ড এটা অ্যাক্টিভ হয়, এটা জন্ম লাভ করে। সুতরাং সাবকনসিয়াস মাইন্ড আমাদের থেকে 4.5 বছরের বয়সে বড়। তো যেহেতু সাবকনসিয়াস মাইন্ড সে বয়সে বড়, আগে থেকেই সে তার পুরাতন বিশ্বাস, পুরাতন অভিজ্ঞতা, সারাউন্ডিং থেকে আসা বিশ্বাস, বারবার চিন্তা কল্পনা থেকে আসা বিশ্বাস, এই পুরাতন বিলিফকে চেঞ্জ করতে হলে আপনাকে রাইট, রিয়েলিস্টিক সেলফ এফার্মেশনের দ্বারা সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং করিয়ে, প্রশিক্ষিত বানিয়ে তার বিলিফকে চেঞ্জ করতে হবে। এখন যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডের বিলিফ চেঞ্জ হবে, অর্থাৎ পজিটিভ মাইন্ডে রূপান্তর হবে, তখন আপনার ব্রেন সেটার রিপ্রোগ্রামিং করে নেবে, আপনার টার্গেট উদ্দেশ্য পুরা করা কাজে লেগে যাবে, সে সুযোগ সন্ধানে সে পুরোপুরি মনোযোগ দেবে।
তো আজকের ভিডিওর শেষ বার্তা হইল, আমরা আমাদের লাইফের গোলসগুলোকে সেট করে নেব সুন্দরভাবে সঠিকভাবে অ্যাকশন নিতে হবে। সেই গোলস পুরো করার জন্য চেষ্টা মেহনত অব্যাহত রাখতে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে, গ্র্যাটিটিউড মানসিকতা, আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেগুলোর উপরে সন্তুষ্ট থাকতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে এবং টক্সিক পার্সন এবং পরিবেশ থেকে নিজেকে বাঁচাইতে হবে। অভিযোগ ক্লেম করা বন্ধ করতে হবে। নেগেটিভ কথা বলা যাবে না, নেগেটিভ চিন্তা করা যাবে না। যখনই কোনো নেগেটিভ চিন্তা আমাদের মনে উদয় হয় সাবকনসিয়াস মাইন্ডে, সাথে সাথে কনসাসলি সেই নেগেটিভ চিন্তাকে চেঞ্জ করে আপনাকে পজিটিভ দিয়ে রিপ্লেস করতে হবে। এই কার্যক্রম অব্যাহত রাখলে ইনশাল্লাহ সাকসেস আমাদের হাতে ধরা দিতে বেশি সময় লাগবে না। মুমিনের লাইফে কোনো ব্যর্থতা বলে কোনো জিনিস নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহ তাআলার সন্তুষ্টিই আমাদের একমাত্র উদ্দেশ্য। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।